আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার জিহ্বা টেনে দেওয়ার জন্য, তার জিহ্বা কেটে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত আছে, কি বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে রাসূলকে কটূক্তি করবা আর তুমি এমনি ছাড় পেয়ে যাবে, এটা কখনো হতে পারে না। রাসূলের কটূক্তিকারীর একবার কঠিন ভাবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি, কি বলেন ঠিক কি? লাতাইফুল মাআরিফের 137 নম্বর হাদিস পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, মান সামা আশুরা, যে ব্যক্তি আশুরার রোজা রাখলো, ফাকান্নামা সামাস সানা, মনে হয় যেন সে 1 বছর রোজা রাখলো। ওমান তাসাদদাকা ফীহি, যে ব্যক্তি আশুরার দিনে কি করলো, আল্লাহর রাস্তায় কিছু সদকা করলো, কানা কা সাদাকাতিস সানা, মনে হয় যেন সে 1 বছর সদকা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম, যে ব্যাপারে আমি একটু আগে বলেছিলাম, মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ একটি দিন দান করেছেন, যাতে ইহুদি জাতি খ্রিস্টানদের অনুসরণের কোনো সুযোগ নাই। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর ওই যে বললাম আগের দিন অথবা পরের দিন মিলে 2টা রোজা রাখবো। কয়টা রোজা বলেন? 2টা রোজা রাখবো। ইহুদিদের সাথে কখনো কি করা যাবে না, সামঞ্জস্য করা যাবে না, এদের থেকে সবসময় কি করতে হবে, বিরোধিতা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল 2টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতে বলার জন্য বলছেন? 2টা রোজা। এই জন্য আমাদের আজকে কয় তারিখ বলেন? 5 তারিখ। সবাই বলেন না কয় তারিখ? 5 তারিখ। আগামীকাল 6, রবিবার 7, সোমবার 8, মঙ্গলবার 9, বুধবার 10। তাহলে বুধবারে কি হইতে পারে বলেন? আশুরা। বুধবারে কি বলেন? আশুরা। তো এই জন্য বুধবার মঙ্গলবার অথবা বুধবার বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখার চেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मैं आशिक मौला हूँ मगर इश्क निराला मैं आशिक मौला हूँ मगर इश्क निराला ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে আজ 12ই জুলাই 2024 এবং আরবি বছরের প্রথম মাসের প্রথম 5 তারিখে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অতঃপর তাদের জীবন ব্যবস্থা এবং সহজের জন্য মানব জাতির উপকারার্থে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আগুন, পানি, রাত, দিন, জীব, এগুলো সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূস আয়াত নম্বর 5, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আল্লাহ বলেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন চন্দ্র, সূর্যকে রশ্মিময় অধিক আলো দিয়ে, ওয়াল কমারা নূরা, এবং চন্দ্রকে তিনি করেছেন জ্যোতির্পূর্ণ আলো দিয়েছেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, এবং চন্দ্র সূর্যের পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল তিনি সৃষ্টি করেছেন। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা বছরের গণনা এবং হিসাব রাখতে পারো। আল্লাহ বলেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ তাআলা এগুলোকে যথার্থ রূপেই সৃষ্টি করেছেন। ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, যে সমস্ত লোকেরা জ্ঞান বুদ্ধি রাখে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এই সমস্ত নিদর্শনগুলোকে সুস্পষ্ট রূপে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, নিশ্চয়ই আসমান এবং জমিনের পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দিন ঢুকে যায় রাতের ভিতরে, আবার রাত ঢুকে যায় দিনের ভিতরে। কি হয় কি হয় না বলেন? যেমন এখন গরমকাল চলতেছে, সামনে শীতকাল আসবে। এখন দেখবেন দিন হয়ে যাবে ছোট, রাত হয়ে যাবে কি বলেন বড় হয়ে যাবে না? যেমন আমরা এখন ফজর নামাজ পড়ি 4:50-এ, কয়েকদিন আগেও আমরা ফজর নামাজ পড়েছি 4:40-এ। সূর্য উদয় হইতো 5:08-এ, কিন্তু এখন সূর্য উদয় হয় 17-এ। কত বলেন? 17 মিনিটে, প্রায় 9 মিনিট বেড়ে গিয়েছে। কয়েক মাস আগেও আমরা মাগরিব পড়তাম কয়টায়? 6টার কাছাকাছি সময়ে, কিন্তু এখন 6:20 এরকম সময় পড়তাম, কিন্তু এখন মাগরিব পড়ি কয়টায়? প্রায় 7টায়। তো আল্লাহ তাআলা এদিক দিয়ে রাত্রকে ঢুকিয়ে দিয়েছে দিনের ভিতরে, ওদিক দিয়ে আল্লাহ দিনকে ঢুকিয়ে দিয়েছে কোন দিকের ভিতরে বলেন? রাতের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, নিশ্চয়ই, আপনারা কথা বুঝেন, আল্লাহ বলেন নিশ্চয়ই রাত এবং দিনের পরিবর্তনের মাঝে ওমা খালাকাল্লাহু বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এগুলোর মাঝে লাআয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন, আল্লাহ বলেন অবশ্যই রয়েছে নিদর্শন ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা আল্লাহকে ভয় করে। আপনি বলেন কোন বান্দা কি এমন আছে যে রাত্রটাকে দিনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে, দিনটাকে রাত্রের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে? এরকম কোন বান্দা আছে? সবাই বলেন না আছে? কখনো না। আপনি খেয়াল করবেন আরো কয়েক মাস যাওয়ার পরে যখন শীতকাল আসবে তখন মাগরিব পড়বো আমরা 5টা, 5:30টার দিকে, কি বলেন ঠিক না? 5টার কাছে ওই সময় রাত্র হয়ে যাবে, রাত্রে এই দিনটা ঢুকে যাবে কোথায়? রাতের মাঝে। এটা কার সৃষ্টি বলেন? কার শক্তি? একমাত্র মহান রবের। সেই মহান রব আলোচনা আসবে। সেই মহান রব আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন সৃষ্টিগুলোর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে। কি বলেন ঠিক কিনা? সবাই বলেন না ঠিক কিনা? সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ মানব কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো বান্দা
কোন বদমাইশ, মুসলমান নামদারি কোন বদমাইশ যদি কুরুক্তি করে, কোন কুরুচিপূর্ণ কথা বলে, যেই কথা শুনতে মুসলমান কানের মধ্যে কখনো প্রস্তুত নয়, এমন কথা যদি কোনো মুসলমানের বাচ্চা বলে, তার ফাঁসি কামনা করা এটা মুসলমানদের জন্য এটা একবারে মুসলমানদের জন্য কঠিনভাবে মুসলমানদের দিলের আশা। এটা কি বলেন, ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব। আমাদের নবীকে নিয়ে বাংলাদেশের ময়দানের মধ্যে এক এসপি, যার নাম হলো মাশরুফ হোসেন মাসফি, মোশাররফ হোসেনের ছেলে, তার বাপের ব্যাপারে 112 কোটি টাকার একটা দুর্নীতির একটা মামলা হয়েছে। এই বদমাইশ আমার নবীকে নিয়ে বলতেছে আমাদের নবীর সব মানতে পারে, আমাদের নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কটূক্তিপূর্ণ কথা বলেছে। এই বদমাইশের ফাঁসির জন্য আমরা সবাই প্রস্তুত আছি, কি বলেন, ঠিক কিনা? মুসলমানদের দিলের দাবি, মুসলমানদের দিলের দাবি এটা। কোন বদমাইশ আমার নবীকে নিয়ে যদি উল্টা পাল্টা কথা বলে, এটা কোনো সময় মুসলমান মানতে পারে না, কি বলেন, ঠিক কিনা? দলীয়ভাবে আমরা এক একজন এক এক কথা বলতে পারি, কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, অন্য পার্টি করতে পারি, কিন্তু আমরা নবীর উম্মত সবাই এক, কি বলেন, ঠিক কিনা? যখন নবীর ব্যাপারে কোনো কথা আসবে, তখন কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, এই ব্যাপারে আমরা কোনো ধরনের ভেদাভেদ না করি। আমাদের নবীর ইজ্জতের জন্য সবাই মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম যেহেতু বছরের প্রথম মাস, এটা নিয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আল্লাহ বলেন আমি রাত এবং দিনকে বানিয়েছি দুটি নিদর্শন স্বরূপ। ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহার মুবসিরা। আল্লাহ বলেন আমি রাতের নিদর্শনকে অন্ধকার করেছি আর দিনের নিদর্শনকে করেছি আলোকিত। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেন তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো রাতের বেলা। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং তোমরা যেন বছরের সংখ্যা এবং মাসের সংখ্যা হিসাব করতে পারো। রাতের বেলা যেন তোমরা লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, রাতের বেলা তোমরা যেন তোমাদের রবের কি করতে পারো, অনুগ্রহ তালাশ করতে পারো। দিনের বেলা রবের ইবাদত করবা, রাতের বেলা রবের পায়ে সেজদা দিয়ে রবকে তোমরা তালাশ করে রবের থেকে তোমরা মাফি নিবা, মাপ তালাশ করে নিবা। এজন্য সবসময় উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। কি বলেন, ঠিক কিনা? রাত্র যত গভীর হবে, প্রভুর সাথে মুসলমানের বন্দার সম্পর্ক তত বেশি গভীর হবে। কি বলেন, ঠিক কিনা? রাত্র যত নিঝুম হবে, মুসলমানের সম্পর্ক প্রভুর সাথে তত গভীর হবে। কিন্তু দেখা যায় রাত্র যত গভীর হয়, চোর ডাকাত, আমাদের দেশের সন্তানরা চুরি ডাকাতি বিদ্যার মধ্যে এমন পারদর্শী হয়েছে, মানুষের ঘরের মধ্যে হিং কাটে, মানুষকে ধরে ঠেক দিয়ে মানুষের টাকা নিয়ে যায়। এরকম হয় কি হয় না বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা, রাত্রবেলা যখন নাকি একা একা আমার নিকট জাওফুল লাইল, আমার কদমে তুমি যদি সিজদা দাও বান্দা, শোনো আমি আল্লাহ তাআলা তালাশ করতে থাকি, আসো না, আসো না। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহুম, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। আল্লাহ বলেন বান্দা, কেউ কি আছো ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব। কেউ কি আছো রিজিক তালাশ করার জন্য আসবা, আমি রিজিক দিয়ে দিব রে বান্দা। কেউ কি আছো বিপদের মধ্যে পড়ে আছো, আমার দরবারে এসে কদমের মধ্যে পড়ে দুইটা সেজদা দাও এবং আমার দরবারে চাও। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ভালো করে বুঝিয়ে আলেন, দুনিয়ার মানুষ যদি বিপদে পড়ে মানুষের কাছে গিয়ে শুধু হাত পাতে, আল্লাহ বলেন বন্দারে, বন্দারে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন।
বান্দা রাত্রেবেলা তুমি অভাবে পড়ে গিয়েছো, রাত্রেবেলা এসে আমার দরবারে চাইছো, তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, ইনশাআল্লাহ কখনো তোমার অভাব দূর হয়ে যাবে, কখনো তোমার অভাব থাকবে না। সুবহানাল্লাহ। বান্দা সকালবেলা ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছো, বান্দা শোনো, আল্লাহ বলেন জীবনে কখনো তোমার রিজিকের ধার আল্লাহ তাআলা কখনো বন্ধ করে দিবে না, তোমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। চাইতে হলে কার নিকট হবে বলেন? বজুজ রহমত ফানায়ে নিস্তে ইয়া রব, বজুজ গফরা সাহারা নিস্তে ইয়া রব, নিস্তিয়া গাহে আজ লুতফে খোদা, हम चो आशिक हर जमा बीनम तुरा। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার বুকে মনে করেছো এমন ভাবে চলাফেরা করছো, এমন দম্ভ ভরে চলতেছো, বুঝি তোমার আল্লাহ দেখে না? বান্দারে শুনো শুনো, এমন একটা সময় নাই, এমন একটা সেকেন্ড নাই, এমন একটা সময় নাই যেই সময় আমি আল্লাহ তাআলা তোমার উপরে পর্যবেক্ষণ করি না। মনে কইরো না আমি তোমাকে দেখি না, সব কিছুই দেখি, তবে সময় হবে যখন তখন আমি তোমাকে ধরে নিয়ে আসবো। এজন্য মুসলমান ভাই, আলোচনা চলতেছে যে দিন রাতের পালা বদলে আমরা অতিক্রম করি একটি সপ্তাহ, কি বলেন ঠিক কিনা? এই দিন রাত যখন পালাক্রম ভাবে পরিবর্তন হয় তখন আমরা একটি সপ্তাহ অতিক্রম করি। 4টি সপ্তাহ ফেরলে ফুরিয়েও যায় একটি মাস। এভাবে 12টি মাস শেষ হলে আমাদের থেকে বিদায় নেয় গোটা একটি বছর, যে বছরটা আমাদের থেকে এই বিদায় নিয়েছে। আরবি বছর অনেকেই তো জানি না, ইংরাজি বছর হইলে খুব বাউরে যে এক অবস্থা শুরু করে, আরবি বছর যে চলে গেছে কারো কোনো খবরও নাই, কি বলেন ঠিক না? যাকে খবর না থাকাই ভালো, তবে মাসটা যে গেছে এটা খেয়াল রাখলে ভালো। নতুন আরেকটা বছর শুরু হয়েছে। এখন আলহামদুলিল্লাহ পবিত্র জিলহজ মাসের বিদায়ের মাধ্যমে শেষ হয়েছে 1445 হিজরি সন। পবিত্র মুহররম মাসের আগমনের মাধ্যমে শুরু হয়েছে 1446 হিজরি সনের প্রথম মাস। মুসলমানদের কাছে হিজরি সন খুবই গুরুত্বপূর্ণ, কি বলেন ঠিক কিনা? কেননা মুসলমানদের দৈনিক ইসলামী জীবন যাপনের বিশাল একটি অংশ জড়িয়ে আছে এই হিজরি সন তথা চন্দ্র মাসের সাথে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাজে আমরা আজকের জুমায় 3টি বিষয় আলোচনা করার চেষ্টা করব। 1, হিজরি সনের ইতিহাস সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় কম। 2, মুহররম মাসের ফজিলত এবং করণীয়। 3, আশুরার ফজিলত এবং প্রচলিত ভ্রান্তিসমূহ। 1 নম্বর, হিজরি সনের ইতিহাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, এই পুরো সময়টাকে সুচারুভাবে নিয়মতান্ত্রিক অনুযায়ী যেন ভাগ করাকে, এটাকে আরবি ভাষায় বলা হয় তাকবিম, উর্দুতে বলা হয় নিজামুল আওকাত, হিন্দিতে বলা হয় যন্ত্রী, ইংরেজিতে বলা হয় ক্যালেন্ডার, বাংলাতে বলা হয় বর্ষপঞ্জি। পৃথিবীতে নানান বর্ষপঞ্জি থাকলেও সারা বিশ্বে 2টি ক্যালেন্ডার তথা বর্ষপঞ্জি প্রসিদ্ধ রয়েছে। একটা হলো সূর্যকেন্দ্রিক, যাকে আমরা ইংরেজি সাল হিসেবে চিনি। দ্বিতীয়টা হলো আরবি, যাকে আমরা হিজরি সাল বলে থাকি। আমাদের আলোচ্য বিষয় যেহেতু আরবি বর্ষপঞ্জি তথা হিজরি সনের ইতিহাস নিয়ে, তাই ইংরেজি সাল সম্পর্কে আমরা আজকে কিছু বলবো না, যেহেতু ইংরেজি সাল সম্পর্কে আমরা জানুয়ারিতে বলেছিলাম। হিজরি সন কিভাবে শুরু হলো এই বিষয়ে আমরা ইতিহাসের কিতাবাদি অধ্যয়ন করে, বিশেষত তারিখে তাবারি কিতাবের 2য় খণ্ডের 388 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা গ্রন্থ, ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের 4th খণ্ডের 510 নম্বর পৃষ্ঠায় বর্ণিত প্রসিদ্ধ 3টি মতামত পেয়ে থাকি। 1 নম্বর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সর্বসম্মতিক্রমে এর প্রথম প্রেক্ষাপট ছিল এই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে এক ব্যক্তির উপর অপর এক ব্যক্তির ঋণ আদায় সংক্রান্ত একটি ডকুমেন্ট, একটি দলিল হস্তগত হলো, যাতে লেখা ছিল যে শাবান মাসে ঋণ পরিশোধ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন শাবান মাস? বর্তমান বছরের শাবান মাস, নাকি গত বছরের শাবান মাস, নাকি আগামী বছরের শাবান মাস? এটা সবাই নির্ণয় করতে গিয়ে ঝামেলা দেখার পর
তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং ডাকলেন এবং ঋণ আদায় করার জন্য অন্য লোকদের সহজতার জন্য তিনি বললেন সবাই তারিখ নির্ধারণের পরামর্শ তিনি দিলেন। দ্বিতীয় প্রেক্ষাপট এবং তৃতীয় প্রেক্ষাপট বলতে গেলে সময় নাই, সেদিকে যাব না। মুসল্লিয়ানে কেরাম সবাই ভালো করে শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এরকম অবস্থা, মানে তারিখ যখন দেখলেন যে নির্ধারণ করা যায় না যদি সন যদি ঠিক না থাকে, এজন্য তিনি কি করলেন, সাহাবায়ে কেরামের বিভিন্ন মতামত তিনি গ্রহণ করলেন। এক নম্বর, একজন মতামত পেশ করলেন যে পারস্যের তারিখ হিসাবে আমাদের তারিখ নির্ধারণ করা হোক। এই মতামতটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন না। কারণ কেননা পারস্যবাসীগণ তাদের এক এক সম্রাটের মৃত্যুর পর নতুন করে তারা আবার বছর গণনা করত। একজন সম্রাট মারা গেছে, এবার এই বছর শেষ, এখন আবার নতুন করে আবার হিজরি সন গণনা বা তারা সাল গণনা করত। দ্বিতীয় নম্বর, আরেকজন মতামত পেশ করলেন যে রোমানদের তারিখ হিসাবে আমাদের তারিখ নির্ধারণ করা হোক। এই মতামতটি তিনি গ্রহণ করলেন না, কেননা রোমান বাদশাহ সেকান্দার তারা যুলকারনাইনের শাসনামল থেকে বছর গণনা শুরু করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা নির্ধারণ করলে সন তারিখ অনেক দীর্ঘ হয়ে যাবে। তৃতীয় নম্বর, আরেকজন মতামত পেশ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস থেকে তারিখ নির্ধারণ করা হোক। এটিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করলেন, কেননা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে সাল গণনা করলেন। বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিলেন, সবার মতামত অগ্রাহ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের তারিখ থেকেই তারিখ নির্ধারণ করব, কেননা রাসূল সাল্লাল্লাহু আল্লাহর হিজরত হক এবং বাতিল, রাসূলের হিজরত হলেন হক এবং বাতিলের পার্থক্য করে দিয়েছে। এজন্য আমি তখন থেকেই হিজরত থেকেই কি করব, আমি সাল গণনা শুরু করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা শোনার পর সর্বসম্মতিক্রমে হিজরতের সময় থেকে হিজরি সন গণনার সিদ্ধান্ত তিনারা গ্রহণ করেন। কিন্তু ব্যাপার হলো কোন মাসকে হিজরি সনের প্রথম মাস বানাইবেন, এ নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। এজন্য এখন সবাই বিভিন্ন ধরনের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমরা এখন কোন মাস থেকে বছর শুরু করব? সাহাবাদের কেউ কেউ বলেন রমজান মাস থেকে, কারণ রমজান মাস যেহেতু খুব গুরুত্বপূর্ণ মাস। কেউ কেউ বলেন না, মুহররম মাস থেকে বছর গণনা করা শুরু হোক, কেননা এই মাসে হাজিগণ হজ থেকে ফিরে আসেন। আর মুহররম মাস হলো কোরআনে উল্লেখিত সম্মানিত মাসসমূহের একটি মাস। অবশেষে সর্বসম্মতিক্রমে মুহররম মাসকেই প্রথম মাস ঘোষণা করা হলো। কোন মাস বলেন? মুহররম মাসকেই প্রথম মাস ঘোষণা করা হলো। এখানে আরো অনেক কথা আছে, সেদিকে যাব না। চন্দ্র মাসের হিসাব রাখার হুকুম কি? সম্মানিত হাজিরিন, চন্দ্র মাস হিজরি সন তারিখ জানা রাখা এটা প্রত্যেক মুসলমানদের জন্য জরুরি কর্তব্য, কেননা ইসলামের অসংখ্য বিধিবিধান এই সন তারিখের সাথে সম্পৃক্ত। কি বলেন, ঠিক কিনা? এই সম্পর্কে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ তাফসিরে বায়ানুল কোরআনের তৃতীয় নম্বর খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, যেহেতু শরীয়তের বিধিবিধান চন্দ্রের হিসাবের উপর নির্ভরশীল, এজন্য চাঁদের তথা হিজরি সন তারিখের হিসাব রাখা ফরজে কেফায়া। কি বলেন? ফরজে কেফায়া। আর এই ফরজে কেফায়ার দায়িত্বটা হুজুর করে আপনারা দিয়েছেন, আপনারা মোটামুটি কেউ রাখেন না। কেউ কি বলতে পারবেন এখন যে মাসটা চলে মাসের নাম কি বলেন? আরবি মাসের নাম কি বলেন? জানেননি আপনারা? হিসাব আসেনি সবাই? আরবি প্রথম মাস কোন মাস বলেন? প্রথম মাস, মাসটার নাম হলো মুহররম মাস। কি মাস বলেন? সবাই বলেন না, কি মাস? মুহররম মাস। এই মুহররম মাস হলো প্রথম মাস। আজকে হলো মুহররমের 5 তারিখ। কয় তারিখ বলেন? 5 তারিখ। তার মানে বোঝা গেল বছরটা শুরু হয়ে গেছে, 12 মাস হয়েছে নাকি? মাত্র 5 দিন হয়েছে। কয় দিন হয়েছে বলেন? নতুন বছর শুরু হয়েছে কয় মাস হয়েছে? কয় দিন হয়েছে বলেন? 5 দিন হয়েছে। আরবি বছর, ইংরেজি বছর হইলে মোটামুটি মাশাআল্লাহ সবাই জানতো। যাই হোক, আমরা সেদিকে যাব না, আমরা আমাদের আলোচনায় আসি। মুহররম মাস আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের মাসের রোজা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুহররম মাসের রোজা, মুহররম মাসের 1 নম্বর আমল হলো রোজা রাখা। কি রাখা বলেন? রোজা রাখা। মুসনাদ আহমদের 1335 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আখবিরনি বিশারিন আসুমুহু বা'দা রমাদান, রমজান মাসের পরে এমন একটা মাসের কথা বলেন যেই মাসে আমি রোজা রাখতে পারি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান, যদি তুমি রমজানের পরে আরেকটা মাসে রোজা রাখতে চাও, ওই মাসের নাম হলো ফাসুমিল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার মাস। ওয়া ফীহি ইয়াউমুন, এই মাসের মধ্যে একটা দিন আছে যেই দিনটা তাওবা ফীহি আলা কওমিন, আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিল। ওয়া ইউতাবু ফীহি আলা আখারিন, আর ওই দিনে আল্লাহ তাআলা পরবর্তীকালের যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন এবং তাদেরকেও মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিনটার নাম কি বলেন? আসতেছে আশুরা। কি বলেন? আশুরা। এই মাসে আশুরা আছে না নাই? বলেন আছে। মুসলমান ভাইরা ভালো করে বুঝিয়ে আলেন। এবার আমরা আলোচনা করব আশুরার তাৎপর্য এবং সূচনার ইতিহাস। মুহতারাম হাজিরিন, আশুরা এটা আশের থেকে এসেছে। আশের মানে হলো দশম, এই থেকেই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনাতে আসলেন, সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর রাসূল মদিনার মধ্যে আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আল্লাহর রাসূল দেখলেন ইহুদিরা মদিনার মধ্যে রোজা রাখতেছে আশুরার দিনে। এবার আল্লাহর রাসূল বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এই ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিদেরকে যখন নাকি জিজ্ঞাসা করলেন, তারা বলল, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গারকা ফিরআউনা ওয়া কওমাহু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাবে ইহুদিরা বলেন, আমরা এই দিনে রোজা রাখার কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের শাস্তি থেকে এবং আল্লাহ তাআলা নদীর মধ্যে ডুবা থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করলেন এবং ফেরাউনকে নদীর মধ্যে, সাগরের মধ্যে ডুবিয়ে আল্লাহ তাআলা তাকে শেষ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুকর হিসাবে এই রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, ফানাহনু নাসুমু, আরে আমরাই না রোজা রাখবো বেটা, কি লাগা? কারণ ফানাহনু আহাক্কু ওয়া আওলা মিনকুম, তোদের থেকে আমরা মূসা আলাইহিস সালামের বেশি হকদার, সেই হিসাবে আমরা রোজা রাখবো। আল্লাহ রাসূল সেদিন রোজা রাখলেন এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সকলকে বললেন, তোমরাও কি রাখো? রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন এবং রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি বাচ্চা থাকি এই দিনে একটা রোজা রাখছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2টা রোজা রাখতে হবে কমপক্ষে। কয়টা বলেন? 2টা। কারণ হলো যেহেতু ইহুদিরা এই দিন রোজা রাখে, সেই হিসেবে তোমরা খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের তোমরা মুখালাফত করো, তাদের বিরোধিতা করো। সেই বিরোধিতা হিসেবে আগের দিন অথবা পরের দিন মিলে 2টা রোজা রাখো। এই রোজা রাখলে আল্লাহ তাআলা তোমাদের অনেক, আল্লাহ পিছনের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1742, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم,
হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলো, আসার পরে বলল, আইয়ুস সিয়ামি আফদালু বা'দা রমাদান। ওগো রাসূল, আল্লাহর রাসূল আপনি বলেন রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রমজান কোনটা? আল্লাহর রাসূল বলেন, শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহাররম, ওই মাসের রোজা যেই মাসকে তোমরা মুহররম বলো। বলেন না সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা এটা অনেক উত্তম। সহিহ বুখারীর 2006 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিনের রোজার উপরে অন্য কোনের দিনের রোজাকে প্রাধান্য প্রদান করতে আমি কখনো দেখি নাই। আল্লাহর রাসূল আশুরার রোজাকে অনেক গুরুত্ব দিতেন এবং রমজান মাসের রোজাকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। বলেন না সুবহানাল্লাহ। চারটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। কয়টা আমল বলেন? সবাই বলেন না, কয়টা আমল? সবাই কি ঘুমায় গেছেন নাকি আপনারা? বৃষ্টির দিন তো আল্লাহকে ঠান্ডা ঠান্ডা পাইছে না যে ঘুমায়েন না, একটু কথাটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। সুনানে নাসাই হাদিস নম্বর 2416, আল্লাহ রাসূল কখনো 4টা আমল ছাড়তেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টা আমল ছাড়তেন না। এক নম্বর হলো সিয়ামা আশুরা, আল্লাহ রাসূল আশুরার রোজা জীবনে কখনো ছাড়তেন না। ওয়াল আসর, আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহর রাসূল ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের আরবি 3 দিন রোজা আল্লাহর রাসূল ছাড়তেন না, 13, 14, 15। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, আল্লাহর রাসূল ফজর নামাজের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আশুরার রোজার ফজিলত, জামিউত তিরমিজির হাদিস নম্বর 752, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজার ব্যাপারে ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আইয়ু কাফফারাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাতাইফুল মাআরিফের 137 নম্বর হাদিস পৃষ্ঠায় হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, মান সামা আশুরা, যে ব্যক্তি আশুরার রোজা রাখলো, ফাকান্নামা সামাস সানা, মনে হয় যেন সে 1 বছর রোজা রাখলো। ওয়া মান তাসাদদাকা ফীহি, যে ব্যক্তি আশুরার দিনে কি করলো, আল্লাহর রাস্তায় কিছু সদকা করলো, কানা কা সাদাকাতিস সানা, মনে হয় যেন সে 1 বছর সদকা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম, যে ব্যাপারে আমি একটু আগে বলেছিলাম, মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ একটি দিন দান করেছেন, যাতে ইহুদি জাতি খ্রিস্টানদের অনুসরণের কোনো সুযোগ নাই। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর ওই যে বললাম আগের দিন অথবা পরের দিন মিলে 2টা রোজা রাখবো। কয়টা রোজা বলেন? 2টা রোজা রাখবো। ইহুদিদের সাথে কখনো কি করা যাবে না, সামঞ্জস্য করা যাবে না, এদের থেকে সবসময় কি করতে হবে, বিরোধিতা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল 2টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতে বলার জন্য বলছেন? 2টা রোজা। এই জন্য আমাদের আজকে কয় তারিখ বলেন? 5 তারিখ। সবাই বলেন না, কয় তারিখ? 5 তারিখ। আগামীকাল 6, রবিবার 7, সোমবার 8, মঙ্গলবার 9, বুধবার 10। তাহলে বুধবারে কি হইতে পারে বলেন? আশুরা। বুধবারে কি বলেন? আশুরা। তো এই জন্য বুধবার মঙ্গলবার অথবা বুধবার বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। কোন দিন বলেন? বুধবার মঙ্গলবার অথবা বুধবার বৃহস্পতিবার। বুধবার রাখতে হইব, কারণ বুধবার হলো মূল। বুধবার হলে কি বলেন? মূল। এই বুধবারের সাথে মিলাইয়া কি করবেন? আগের দিন অথবা পরের দিনে মিলাইয়া 2টা রোজা রাখার জন্য বলবেন। এই 2টা রোজা রাখলে আল্লাহ তাআলা আমার আপনার আগের বছর এবং পরের বছরের 1 বছরের আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আশুরার রোজার বিধান, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা আশুরার রোজাকে ফরজ করেছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্ব প্রদান করতেন। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা রাখা মুস্তাহাব পর্যায়ে চলে এসেছে। সহিহ মুসলিমের 2532 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আন্না আহলাল জাহিলিয়া কানু ইয়াসুমুনাহু ইয়াউমা আশুরা। আহলে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে, মুরুখের জমানার মধ্যে তারাও কি করতো? এই আশুরার দিনে রোজা রাখতো। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুনা, মুসলমানগণ আল্লাহর রাসূল রোজা রাখতেন ক্বাবলা আন ইফতারিদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহর রাসূল এই রোজা রাখতেন। ফালাম্মা ইফতারিদা রমাদান, রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরা এটা আল্লাহর দিনসমূহ থেকে একটা দিন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে ইচ্ছা এই দিনে রোজা রাখতে পারে, যে ইচ্ছা এই দিনে রোজাকে তরক করে দিতে পারে, কোনো সমস্যা নাই। রোজাটা নফল, রোজাটা কি বলেন? নফল। এটা রাখতেও পারেন, না রাখতেও পারেন। রাখলে সব, না রাখলে কি হবে না? গুনাহ হবে না। তবে আমাদের জীবনে গুনাহ আর গুনাহ ভর্তি, কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য বিভিন্ন বাহানা তালাশ করেন, সেই হিসেবে আমরা যেন কোনো একটা সুযোগ যেন আমরা বাদ না দেই, এজন্য এই রোজাটাও রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মুহররম এবং আশুরার করণীয় ও বর্জনীয় আমলসমূহ, সময় কম। প্রথমে আসুন আমরা করণীয় সম্পর্কে সামান্য আলোচনা করব, কোনো ব্যাখ্যা করব না। এক, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। এক নম্বর কি বলেন? মুহররম মাসে বেশি বেশি কি রাখা বলেন? রোজা রাখা। দুই, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। তিন, আশুরার দিন এবং এর আগের দিন 9 তারিখ রোজা রাখা। চার, আশুরার দিন রোজার পর পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। আশুরা যেদিন আপনি করবেন, আশুরা যেদিন দিন আসবে ওই দিন রোজা রাখার পরে, ইফতারের পরে খানা টানা খাইবেন না, একটু ভালো খাবারের ব্যবস্থা করা। এটা হলো দুর্বল হাদিস, তবে করলে সমস্যা কি? পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করলে আপনার পরিবার খাইলো, আর খাওয়ার কারণ আপনি তো সব পাইতেছেন, সব থেকে তো আর খালি না, কি বলেন ঠিক কিনা? অনেক কিপটা আছে নিজের পরিবারে খাওয়ায় না ঠিক মতো, পরিবার পরিজনকে খাওয়ায় না ঠিক মতো, টাকা পয়সা কামায়। গতকালকে ফলাফেন্ডে পড়াইছি, গুলিস্তা কিতাব আছে একটা অঙ্গ, ওই কিতাবের মধ্যে আছে 2 ব্যক্তি এই পৃথিবীর মধ্যে অনর্থক কষ্ট করে। কয় ব্যক্তি বলেন? 2 ব্যক্তি। এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি কি করলো? শিখলো কিন্তু আমল করলো না। শিখলো কিন্তু কি করলো না বলেন? আমল করলো না। মানে ইলম শিখলো কিন্তু কি করলো না? আমল করলো না। আর আরেক ব্যক্তি, যে ব্যক্তি টাকা কামাইলো কিন্তু খাইতে পারলো না, এভাবেই মারা গেল। টাকা কামাইলো, খাইতে পারলো না, এভাবেই মারা গেল। কোটি কোটি টাকার মালিক, দেখা যায় নিজে ঠিক মতো খায় না, ফলাফাইনও খাওয়াইতে পারে না, পরে দেখা যায় এই কোটি কোটি আমার টাকা রাইখা চলে যায়, পরে ফলাফাইনের মধ্যে হয় ঝগড়া। এরকম হয় কি হয় না বলেন? এই জন্য টাকা পয়সা মাল আসবাহারে আসায়েশে উমরাস বলে, মাল হলো, টাকা পয়সা হলো জীবনের শান্তির জন্য না। উমর আজগের করদানে মাল বলে, শোনো, জীবন কোনো মাল জমা করার জন্য না। জীবন কোনো কি জন্য না বলেন? মাল জমা করার জন্য না। বলে, শোনো, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে বলেন তো এই দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান কে আর হতভাগা কে? তখন ওই ব্যক্তি বলল, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে মাল কামাইলো, খাইলো এবং এটার জন্য কিছু বপন করলো। বলে, বপন করা মানে? বলে, সৎকা করলো। কি করলো বলেন? সৎকা করে দিল, খাইলো, এবং কি করলো? সৎকা করলো, খাইলো, মালও কামাইলো, সৎকা করলো, খাইলো। আর হতভাগাকে? তো হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি মাল কামাইলো কিন্তু খাইতে পারলো না, এভাবেই রেখে চলে গেল। এই জন্য ফলাফাইনের লেগা, বিবি বাল বাচ্চার লেগা কামাইবেন, খাওয়াইবেন, সমস্যা কিসের? কারণ মুসলিমের হাদিস তো আছেই, আল্লাহ রসুল বলে দিয়েছে, এক লোকমা খাবার যদি পরিবারের মুখে দিয়ে দাও, আল্লাহ রসুল বলেন প্রতি লোকমার বিনিময়ে তোমাকে সৎকার সওয়াব আল্লাহ দান করতেছে। সুবহানাল্লাহ। মিয়া আমার কথা না, এটা রসুলের কথা। সেই জন্য ইনশাল্লাহ আমরা বিবি বাল বাচ্চা, পরিবার পরিজনদের জন্য সহস্তে, মানে মুক্ত হস্তে দান করার চেষ্টা করব, মুক্ত হস্তে খরচ করার চেষ্টা করব। পরিবার পরিজনের জন্য অনেকে খরচ করে না, কোটি টাকার মালিক, খাবায় না মেয়া ঠিক মতো। আমরা মেয়ে অল্প কয়েকটার মালিক, পরিবারের জন্য কখনো খরচ করতে কখনো আমরা দ্বিধা করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যদিও নাকি অল্প মানে এটার মধ্যে আল্লাহ বরকত দান করে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণে খরচ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। অনেকে আমার হিংসা করে, হুজুররা এত খরচ করলে কি লেগা? আরে হুজুররা আল্লাহ তাআলা দিতেছে, খরচ করতেছে, সমস্যা কিসের? আমনে খরচ করো না, হুজুরের টাকা জমা নাই কোটি কোটি টাকা, হুজুরে খাইতেছে, চলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই চালাইতেছে। আল্লাহ সবাইকে চালাক, সকলে বলুন আমিন। যাই হোক, ওদিকে যাব না।
আশুরার দিন রোজা রাখার পর পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। এরপরে হলো মুহররমের বর্জনীয় আমল সমূহ। 1 নম্বর, তাজিয়া মিছিল বের করা, এটা নিষিদ্ধ। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে নিজেদের শরীর জখম করা, এটা নিষিদ্ধ। আশুরা উপলক্ষে মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি মসজিদের মধ্যে বিতরণ করা, এটা নিষিদ্ধ। শোক মিছিল করা নিষিদ্ধ। মসজিদ ইত্যাদি লাইটিং করা নিষিদ্ধ। পিপাসার্তদের পানি পান করানো নিষিদ্ধ। ইসারা সওয়ারের জন্য কিছু পাক করা, এটাও নিষিদ্ধ। আশুরা উপলক্ষে নিষিদ্ধ। অন্য সময় করতে পারেন, হ্যাঁ, পরিবার পরিজনের জন্য, আমার আব্বা আম্মার জন্য এতিমখানায় কিছু দিয়ে দিলেন, খাওয়াইলেন ফলাফাইন, সেটা অন্য ব্যাপার। বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো, এটাও নিষিদ্ধ। আলোচনায় আমরা আজকে আলোচনা করেছি 3টা বিষয়ের উপরে। 1 নম্বর হলো হিজরি সনের ইতিহাস সম্পর্কে, 2 নম্বর হলো মুহররম মাসের আমল সম্পর্কে, 3 নম্বর হলো আশুরা সম্পর্কে। আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আসলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সর্বকালের শ্রেষ্ঠ মানব কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই মাশরুফ হোসেন মাসফি নামে যে এসপি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলের স্ত্রীকে নিয়ে যে নাকি কটূক্তি করবে, আমরা দলীয়ভাবে কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি করতে পারি, কেউ জাতীয় পার্টি করতে পারি, সেটা হলো দল হিসেবে আমরা ভিন্ন, কিন্তু আমরা রাসূলের উম্মত হিসেবে সবাই এক প্ল্যাটফর্মের লোক। কি বলেন, ঠিক কিনা? আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার জিহ্বা টেনে দেওয়ার জন্য, তার জিহ্বা কেটে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত আছে। কি বলেন, ঠিক কিনা? এই দেশের মধ্যে রাসূলকে কটূক্তি করবা আর তুমি এমনি ছাড় পেয়ে যাবে, এটা কখনো হতে পারে না। রাসূলের কটূক্তিকারীর একবার কঠিনভাবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। নতুন বছর যেহেতু 1 বছর চলে গিয়েছে, নতুন বছর আমরা পেয়েছি, আমরা গুনার জন্য তওবা করব, বিগত বছরের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, আর এই বছরটা যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।